আপনারা সকলেই বিষধর সাপকে আপনারা বিশ্বাস করবেন, কিন্তু বেঈমান মুনাফিক মির্জাফর কাফেরদেরকে আপনারা বিশ্বাস করবেন না। ভাইরা এই ভাইরা আমার এই জনপদ অত্যন্ত খারাপ অবস্থায় আছে। বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে এই হালুয়াগার ধুবড়ার মানুষ। আমরা সীমান্তের মানুষ হিসেবে 8 কিলোমিটারের মধ্যে বড় শিল্প, ক্ষুদ্র মাদারি শিল্প আমরা করতে পারি না। আমরা অটো ডায়ার করতে পারি না, তেলের পাম্প করতে পারি না। আমরা বড় ধরনের শিল্প প্রতিষ্ঠান এখানে করা সম্ভব হয় না কালো আইনের কারণে। স্বাধীন দেশে 54 বছরে আজ পর্যন্ত পার্লামেন্টে ঘরে আজ পর্যন্ত কোন নেতা, কোন এমপি, কোন মন্ত্রী আমাদের কথা বলে না এই কালো আইন প্রত্যাহার করার জন্য। প্রধান অতিথির কাছে বিনীতভাবে আহ্বান করব, নির্বাচিত হওয়ার পর এই বিষয়টি পার্লামেন্টে আপনি উপস্থাপন করবেন, আপনি বিল আনবেন। হে বন্ধুরা আমার, জঙ্গলি হাতিগুলি 16-17 বছর যাবৎ নিত্যদিন প্রতিদিন আমাদের ফসল হানি করে, বাড়িঘর ধ্বংস করে এবং একর সঙ্গে এই পর্যন্ত 17-18 জন মানুষকে পিষ্ট করে তারা মেরেছে। কোন নেতা দাঁড়িয়ে বলে নাই, হে নরেন্দ্র মোদী তোমার জঙ্গলি হাতিগুলো ফেরত নেও। হে প্রধান অতিথি সাহেব, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এই প্রত্যাহারের ব্যবস্থা আপনি করবেন। আপনি আমাদের 4 লেনের ব্যবস্থা করবেন, বাইপাস, হালুয়াঘাট বাইপাসের জন্য ব্যবস্থা করবেন, ইমিগ্রেশন পয়েন্টের জন্য ব্যবস্থা করবেন, পুরা কান্দুলিয়া থেকে গোয়াতলা পর্যন্ত কংস নদীর উপর ব্রিজ সহ এই সংযোগ সড়কটি আপনি করবেন। নিতাই নদীর রক্ষাবাদ সহ সেখানে বড় ধরনের একটি ব্রিজ লাগে, সেই ব্রিজটি করবেন। আমি আপনার নেতৃত্বে হালুয়াঘাট এবং ধুবড়ার এক বৃন্তে 2টি ফুল সুন্দর ভাবে আগামীতে আগত দিনে ফুটে উঠবে, এই কামনা আপনার প্রতি করতে চাই। বন্ধুরা আমার, আমি আইলে পরে 2001 সালের কথা কি আপনাদের মনে আছে? সেদিন ব্যারিস্টার তমিল সাঞ্চেজ ছিলেন, কিন্তু তিনি পান্নায় আমাদের পক্ষে, দানের শীষের পক্ষে নির্বাচন করেছেন। 2018 সালে আফজল খান তিনি নমিনেশন পেয়েছেন। এই প্রিন্স সাহেব মঞ্চ কভার করেছেন, দানের শীষের পক্ষে ভোট চেয়েছেন, সত্য না। হ্যাঁ বন্ধুরা আমার, তারেক রহমান সাহেবকে বলবো, দলের ভিতরে পোলারাইজেশন করার দরকার, শত্রু মিত্র চিনার দরকার। বেঈমান মুনাফিকদেরকে আপনারা 13 তারিখ বরখাস্ত সহ দলীয় শাস্তি বিধান করবেন। এই মহাসমাবেশ থেকে এইটা বিনীত ভাবে আহ্বান করি বন্ধুরা আমার। হে বন্ধুরা আমার, ফেরাউনের দুর্দান্ত প্রতাপে নীল নদের হাঙ্গর কুমির ডাঙায় উঠে যেত, তার ইশারায় সাহারার মরুভূমিতে সাইমন থমকে দাঁড়াতো। হে বন্ধুরা আমার, তার ইশারায় তার অনুগত বাহিনী হাফসির তলোয়ারের জলকানিতে মেঘের কোলে বিদ্যুৎ চমকাতো। সেই ফেরাউনের বিপরীতে মুসার জন্ম হলো, মুসার সততা এবং নেতৃত্বের কাছে সেদিন ফেরাউন সব ফেরাউন জাতি ধ্বংস হলো। আমি মনে করি এই তার উত্তরাধিকার হিসেবে মদিনা সনদের ভিত্তিতে 31 দফার ভিত্তিতে দেশকে পুনর্গঠন করবে। এই আপনারা সবাই বসেন। কেন আপনারা মিছিলের ভিতরে ঢুকলেন? দেখলেন যে হাজার হাজার মানুষ বসে আছে, এখানে বসেন, কেউ আপনারা দাঁড়াবেন না। পিছনে হাজার হাজার মানুষ বসেন, আপনারা ভাই সুন্দর মিছিল করেন। ধুলাই ইউনিয়ন আপনাদের কাছ থেকে এটা আশা করি। বসেন বসেন। হ্যাঁ বন্ধুরা, সবাই বসেন। বিনীত অনুরোধ এইটুকুই বলতে চাই, বসেন। যতদিন
বাগানে ফুল ফুটবে, যতদিন পাখিরা গান গাইবে, যতদিন নদীর কলতান থাকবে, সমুদ্রের গর্জন থাকবে, ততদিন দিনের পর দিন, বহুদিন, বহু বছর পর্যন্ত বসেন। এই বিএনপি বাংলার মাটিতে বেঁচে বসেন। থাকবে। বাঙালির হৃদয়ে, বাঙালির হৃদয়ে এক পাশে লেখা থাকবে খালেদা জিয়ার নাম, অন্য পাশে লেখা থাকবে জিয়াউর রহমানের নাম। ধানের শীষের পক্ষে বলছে, বিনীতভাবে আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আপনারা সকলেই ভালো থাকবেন। সম্মানিত